কিন্তু ওকে বুঝাইতে তো সময় লাগে মজা কার জন্য যে বুঝে মানে যে বোঝে তার জন্য। খিচুড়ি আর ঘি না এই কম্বিনেশনটা একটা মানে এটা সেই যুগ থেকেই চলে আসছে। এস্টাবলিশড যদি বেশি গন্ডগোল হয় তাহলে মেবি অনলাইন ক্লাসেস হবে তখন। অনেক ভালো মানুষ, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক এই দোয়াই করি। কোনো সময় আমাদের দেশে এখন সরকার আছে, সব আছে, এখন তো আর কি বুঝলাম না আতঙ্ক ছড়াচ্ছে কেন আতঙ্ক সবাই? মানুষ ছড়াচ্ছে। একবারে স্লো কুক করে এই রান্নাটা করলাম। আমি অল্প একটু খালি হাত ধোয়া পানি দিছিলাম। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি আমার বান্ধবান যাই এইভাবে বাহারি বাজার করব। মানে অঙ্কের একদম ভিতরের যত কিছু আছে বুঝে নাই সেটা যা শেখা যায়। যদি কোনো মানুষ 1 ঘন্টা 6 মিনিটে ডিপ স্লিপ করে তাহলে আমি মনে করি আলহামদুলিল্লাহ সে একজন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল পাখিকে দোল খাওয়াচ্ছে। সিনটা তো কঠিন বাবা। সেই মজা পাচ্ছে। হ্যাঁ, দোলনা দিলে আবার রাগও করে। ও দোলনা পছন্দ হয়ে গেছে। হ্যাঁ দেখছি তারা। ও মা বিটু, হ্যাঁ বিটু, তোমার বাবা দোলনা নিয়ে আসছে তোমার জন্য, আমার জন্য একটা আধা। তোমার জন্য যদি শেয়ার করে খাও, ইউজ করো, ওখানে তো আমি আটবো না। চেষ্টা করো। পাখিও দোলনা খায়, সেই সিন। আজকে লাল চালের ভাত আছে, এই ভাত দিয়ে খিচুড়ি বানাই দেব। ফ্রিজেও রাখি নাই, রাতে সবাই একটু খাইছি। ভালোই, চালটা নষ্টও হয় না, আবার খেতেও মাশাআল্লাহ টেস্ট আছে। এটুকুই, অল্প একটু মসুরের ডাল দিয়ে সব পেঁয়াজ কাঁচামরিচ মশলা টশলা দিয়ে 2-3টা শীষ দিয়ে নেব। নরম নরম হোক, সমস্যা নাই, একবারে 3-4টা শীষ দিয়ে দিই। সব কিছুই দিছি, জাস্ট খালি চালের জায়গাটায় ভাত ইউজ করছি, লাল চালের ভাত। তিনটা শীষ হওয়ার পরে আমি বন্ধ করে রাখছি। আর আমার আমসত্ব দেখেন, এক পুরা কড়াই ছিল, সেটা কমে কষ্ট হয়েছে। রোদ নাই যে রোদে দিয়ে দিব, কোনো বুদ্ধি নেই। আকাশের অবস্থা অনেক খারাপ। আজকে তো সাইফানের স্কুল বন্ধ। সাইফান রাতেই বলে রাখছে, আম্মু আমাকে খিচুড়ি করে দিবা। বিসমিল্লাহ। নরম নরম সুন্দর খিচুড়ি হয়েছে। ওই যে লেটকা খিচুড়ি বলে না, ওই টাইপের হয়েছে। একদম এমনই থাক, কিচ্ছু আর দিব না, বন্ধ করে রাখি। বাইরে ভাই কি নাস্তা আজকে? হাই ফাই, স্পেশাল গরমা গরম বান্দরবানের চাল দিয়ে খিচুড়ি। সাইফানেরই সাজেশন ছিল কালকে এটা। কালকে সাইফান এই চাল দিয়ে খাবে না, পোলায়ের চাল দিয়ে খাবে। কি চাল? এটা বান্দরবানের চালে, আজকে বুঝতেই পারবে না। চুচু করে লাভ নেই, খাই দেখতে হবে কেমন। এই চালটা কিনছি, খাইতে হবে। চাল তো ভালো, অনেকদিন পরে এমন লেটকা, মানে একদম পারফেক্ট লেটকা খিচুড়ি হয়েছে।
সাইফান আসো। প্রিমিয়াম ব্যাপার স্যাপার। ঘি না ওর সাথে আরো মজা বাবা। জম্পেশের ঘি। আচার নিবা? অবশ্যই। এখনই নেই সমস্যা নেই। খিচুড়িটা একবারে আঠালো যাকে বলে সেই রকম আঠালো হয়েছে। বাবা এটা একটু আস্তে এটা আঠারো দিন। একবারে সকালে খাই দিয়ে শেষ করো। আচার খাবে সাইফান? দেখি আচারটা আমার দিকে আনো। আচারটা এত বড় বড় আচার একা খাইতে পারে না তো, একটা কেটে 3 জন খাওয়া লাগবে। দেখি তোমার প্লেটই নাও, নাহলে আমার বড় নাই তো। প্লেটে নিয়ে ভাগো। দাদা ইয়া নিয়ে এসে বটি দিয়ে কাটতে হবে। তোমার স্টেপস হচ্ছে 1500। 1500 1555। কমই আসছে। গুগল ফিটবিট এয়ার আপনার আপার পরা রাতটা ক্রস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা তার রাতের ঘুমটা যদি দেখি দর্শক, ঘুম সব থেকে ইম্পর্টেন্ট। এখানে দেখাচ্ছে দেখেন 75 দিছে তার র্যাঙ্কিং 100-র মধ্যে। স্লিপ ডিউরেশন দিছে ফেয়ার। স্লিপ কোয়ালিটি, ভালো ঘুম হয়। স্লিপ কোয়ালিটি যদি আপনারা দেখেন, এই যে ঘুমাইতে তার লাগছে সাউন্ড স্লিপ, মানে তার ঘুম আসতে লাগছে 17 মিনিট। সাউন্ড স্লিপ সে করেছে 2 ঘন্টা, অলমোস্ট 3 ঘন্টা। তার রেস্টলেসনেস অস্থিরতা ছিল 15 মিনিট। এত কিছু বোঝা যাচ্ছে। ইন্টারাপশন, সে ঘুমের মধ্যে 34 মিনিট জাগনা ছিল আর কি, ঘুমানে পুরো ঘুমের ডিউরেশনে। আর 3 বার সে ঘুম থেকে উঠেছিল। সত্যি? ইয়েস। আমার আর সত্যি এটা? তার স্লিপিং হার্ট রেট ছিল 69 বিটস পার মিনিট অন অ্যাভারেজ। তো এই জিনিসগুলা খুবই 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 ইম্পর্টেন্ট। এখন আমরা যদি তার স্লিপের, তার সব থেকে বেস্ট পার্ট সেটা হচ্ছে ডিপ স্লিপ, 1 আওয়ার 6 মিনিটসের ডিপ স্লিপ। যদি কোনো মানুষ 1 ঘন্টা 6 মিনিটের ডিপ স্লিপ করে, তাহলে আমি মনে করি আলহামদুলিল্লাহ সে একজন অনেক অনেক বেটার মানুষ। এখন যদি আপনার আপার সাথে আমার কম্পেয়ার করতে হয়, আমার ডিপ স্লিপ হচ্ছে 31 মিনিটস, আমার কোর স্লিপ 5 আওয়ার 6 মিনিটস, রেম স্লিপ 1 আওয়ার 59 মিনিটস, অ্যাওয়েক ছিলাম 34 মিনিটস। সো বিষয়টা হচ্ছে যে আমার তো অ্যাপল ওয়াচের রিডিং আর গুগল ফিটবিট এয়ারের রিডিংয়ে একটু ডিফারেন্স আসবে, বাট দেন এগেন মেইন কথাটা হচ্ছে যে আমরা অ্যাটলিস্ট আমাদের এই জিনিসগুলো ট্র্যাক করতে পারতেছি। আর যে যদি কোনো মানুষ ঘুমাইতে পারে ভালোভাবে, তার মানে সেই মানুষ সুস্থ। যেমন মেয়ে। যেমন সাইফান, আলহামদুলিল্লাহ সাইফানের মা। আমার ডিপ স্লিপটা যদি বাড়ে তাহলে আমিও ভালো। আমার যেমন রংপুরে কিছুদিন 55 মিনিটসও ডিপ স্লিপ ছিল, কয়েকদিন রংপুরে ভালো ছিল। ওকে, খুব মজা হয়েছে। টেস্ট করি, বিসমিল্লাহ। জম্পেশের ঘি না। ঘি ছাড়াই খাওয়া আজকে। ও আঠা আঠা, মারাত্মক, ল্যাটটা ভেজে বেশি। অন্য লেভেলের স্বাদ দেখতেছি তো। ও এই খিচুড়িটা এমনি খাওয়াতে একরকম টেস্ট, আচারের ঝোল দিয়ে একরকম, এবং আবার ডিম দিয়ে খেয়ে দেখি, বিসমিল্লাহ। এখন জম্পেশের ঘি দেওয়া। আর ডিমের থেকে অন্য জিনিস দিয়ে বেশি স্বাদ লাগতেছে আমার কাছে। আচার দিয়ে ভালো লাগছে, ঘি দিয়ে তো পাগলা লাগবেই। অনেকদিন পরে এরকম লেটকা স্বাদের খিচুড়ি খাইলাম। চালটা খুবই ভালো, চালটা লেটকাচ্ছে ভালো, বুঝছো? লেটকা। হ্যাঁ। আর কালকে কতক্ষণ দিয়ে ভাতটা রান্না করছি, তাও তো ভাতটার উপরে খসখসা না। হ্যাঁ হ্যাঁ। আজকে ওই ভাবটা একদম নাই, শীষ দিছি 3টা দিয়ে অফ করে রেখে দিছিলাম। মজা লাগতেছে। মাখা মাখা ফাইন হয়েছে। আর উপরটা ওই যে লাল চালের কারণে খসখস ভাবটা হালকা আছে। সাইফানের সাথে ব্রেকফাস্ট করতেছি আমরা দীর্ঘ 3 দিন পর। বেশি না, 3 দিন পর। 3 দিন। এখন সাইফানের সাথে ব্রেকফাস্ট করাটা স্বাভাবিক হয়ে গেছে, আবার অস্বাভাবিক হয়ে যাবে একসময়, না? হ্যাঁ, কি ঘিয়ের সাথে এগুলো সব মিলাই খাইলে ভালো লাগতেছে। 100 out of 100। আমাদের যে কেক বানাইছি আমরা, দর্শকরা খুব পছন্দ করছে। কেক শেষ, আমি সবকিছু খাই। আমরা নেক্সট আমরা আবার বানাবো রেসিপি। হ্যাঁ, খিচুড়ি আমি শেষ করে ফেলছিলাম। এখন সাইফানের কথা শুনে অত ঘি না, অল্প নাও। আচ্ছা, দেখাচ্ছি দর্শকদের করা জালের জম্পেশ ঘি। ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে,
প্রথম কমেন্টে লিংক থাকবে, চামচটা আমাকে দাও। অর্ডার করতে ভুলবেন না। যারা অর্ডার করছেন সবাই এখন পর্যন্ত স্যাটিসফাইড, এবং স্যাটিসফাইড না হওয়ার কোনো কারণও নাই। বিসমিল্লাহ। সকালটা ও দেখো, এদিকে দেখো, মাখার মধ্যে মাখা। ঘিও তো মাখা দিতে হয় না, এমনি স্বাদ। সাইফান, থ্যাংক ইউ। খিচুড়ি আর ঘি না, এই কম্বিনেশনটা একটা মানে এটা সেই যুগ থেকেই চলে আসছে। এস্টাবলিশড, এক্স্যাক্টলি। ঘিয়ের সাথে খিচুড়ি যাবে। আসলে আমরা এই ঘেরানটার সাথে ছোটকাল থেকে পরিচিত না। পরিচিত, নস্টালজিয়া হিট করে। সব থেকে মজার পার্ট হচ্ছে চাটাচাটি। তৃপ্তি আসে কখন বলো তো? তৃপ্তি তো আসে লাস্টের এইটাতে। সেই তৃপ্তি সাইফান কখন পাবে, আমি অপেক্ষায় আছি। আর 10 মিনিট। ডিমটা শেষ করো, আগে ডিমটা শেষ করো। ওরা আমার জন্য কেক বানাইছে, সেই ভিডিওটা আমি কালকে রাতে দেখতে পারি নাই, ঘুমায় গেছিলাম, এখন দেখতেছি। আর এদিকে কফি বানায় নিয়ে আসছি। সেটাই সেটাই দেশের পরিস্থিতি। আমরা মুরগির দোকানে এসে জানলাম যে কোনো গাড়ি ঢুকে নাই, সব জায়গায় নাকি গন্ডগোল হচ্ছে। কতখানি এটা সত্য আমরা জানি না, বাট এই ইনফরমেশনটা পাইলাম। আর একটা জিনিস জানলাম যে যাই হোক, ওগুলো না বলাই বেটার। কে কী করতেছে এটা শুনলাম, বাট এখন প্যানিক বাই, ভয়ে ভয়ে 5টা মুরগি নিয়ে নিলাম। এখানে 3টা নেওয়ার কথা ছিল, যদি নেক্সট কয়েকদিন যদি বিপদ হয় রাস্তাঘাটে বলা যায় না। আর সাইফানের স্কুল কী করছে, সাইফানের স্কুল আবার অনলাইনের পড়াশোনার জন্য ওরা গুগল ক্লাসরুমের যে লিঙ্কগুলো, ওগুলো গতকালকেই সব দিয়ে দিচ্ছে। যদি বেশি গন্ডগোল হয় তাহলে মেবি অনলাইন ক্লাসেস হবে তখন। আমার কাঁঠালটা পেকে গেছে, কালকে টিপ বসে না, আজকে একদম নরম হয়ে গেছে। শিমু একটা ছবি পাঠাইছে, মনটা খারাপ হয়ে গেল। আমাদের জসিম ভাইয়ের ছবি, 2 নাম্বার ক্যাম্পে। উনি হচ্ছে কাপড়ের ব্যবসা করে। এত ভালো মানুষ, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। কালকে রাতের বেলা উনি হলো রংপুর মেডিকেলে মারা গেছেন, বাড়িতে নিয়ে আসছে। উনি এত ভালো মানুষ, আমরা যখন হলো বাড়িতে বিছানার চাদর কিনতাম, ওনার টাকা ধরেন ব্যাগে নাই, কোনো একটা জিনিস পছন্দ হলে উনি কমায় দিয়ে দিত যে বোন নিয়ে যাও। এত ভালো মানুষ। কোনো সময় ধরেন আপনার পছন্দের জিনিস উনি কখনোই টাকা কম নিয়ে তারপরে হলেও তাদেরকে মানে দোকানের জিনিস দিয়ে দেয়। এত ভালো মানুষ, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। এখানে ওনার লেখছে, একটি শোক সংবাদ। রংপুরে 2 নং ইস্পাহানি ক্যাম্প নিবাসী সকলের সুপরিচিত মুখ, যে কোনো অনুষ্ঠান হলেই তার মুখে নাতে রসুল সাল্লাহ সাল্লাম শুনতে পেতাম, এবং অত্র আলমনগর এরিয়ায় কেউ ইন্তেকাল করলে 2 নাম্বার ক্যাম্পে মসজিদ থেকে তাহার সুমধুর কণ্ঠে ভেসে আসতো সেই এলান আমরা আর কখনোই শুনতে পারবো না। হয়তো বা কাল সেই মসজিদের মাইকিং তার ইন্তেকালের এলানটি প্রচারিত হবে। আমাদের সকলের সুপরিচিত 2 নং ক্যাম্পের সাধারণ কাপড় ব্যবসায়ী জসিম ভাই আজ রাত 12টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাত নসিব করুন। মরহুমের সন্তানদের স্ত্রী, কন্যা, বোন, ভাই বোন, পিতামাতা সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। অনেক ভালো মানুষ, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, এই দোয়াই করি। কোনো সময় মানে নিজের বোনের মতন করে মানে এত সম্মান করছে সব সময়। আলহামদুলিল্লাহ, আমাদের বাজার কমপ্লিট। 5টা মুরগি, লাউ, এবং সব থেকে মজার বিষয় আমরা পাইছি হচ্ছে বাঁধাকপি একটা, আর লেবু। জানি না দেশের পরিস্থিতি কি, সবাই তো অনেক ভয় দেখাচ্ছে। আই হোপ এভরিথিং কামস ব্যাক টু নর্মাল। কি বলো সাইফান? অফকোর্স পারতেছো না, এত ভারী? ও আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। 5টা মুরগি আনছি।
ভয় পায় মুরগি আনো? ভয় কেন পাচ্ছি ওকে জিজ্ঞাসা করো। হোক তাই বলে এত মানুষ আনবে? আর ওগুলা ভুয়া খবর কোনো। ভুয়া খবর? আরে আমাদের দেশে এখন সরকার আছে, সব আছে, এখন তো আর কি বুঝলাম না, আতঙ্ক ছড়াচ্ছে কেন আতঙ্ক সবাই? মানুষ ছড়াচ্ছে, বোঝো না তুমি? দেখি ভাগ করে রাখি। এভাবে করে একবারে কাঁচা কাঁচা করে মুরগিটা রান্না করে দেব। ধনিয়া গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে কিছুক্ষণ মাখায় রাখি, একটু তেল দেই। আর এখানে তান্দুরি মশলা দেব, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এই যে আমি প্যাকেটটা ছিঁড়ে রাখি, তাহলে আমার জন্য চেনা সুবিধা হয়। এখানে বিরিয়ানি মশলাও আছে, আবার তান্দুরি মশলাও আছে। এমন টেস্ট হয় রান্না, ভাল লাগে। আর ওরা পছন্দ করে। একটু বিরিয়ানি মশলাও দেব আজকে। বিরিয়ানি মশলাটা কিসের? এটা হলো বোম্বাই বিরিয়ানি শানের। আর একদিন কাবাব বানানোর সময় আমি একটু দিছিলাম, টেস্টটা এত সুন্দর আসে। সাইফান আসতে ওদের খাওয়া দেখবে। আয় আয় আয়, কাকের সভা হচ্ছে, আয় আয়। চিল্লায়ও না, ওদেরকে ওদের মতন থাকতে দাও। ওরে ভাই, মিছিল হচ্ছে কাকের। কই খা, আরো আছে। উড়ে উড়ে আর খায় না। তুমি দাঁড়ায় আছো তো একটু ভয় পাই। আচ্ছা আমি যদি যাই তাহলে কি করি? এই রে, সাহস আছে তোদের। তাড়াতাড়ি যাও যাও যাও। দেখি আমি যদি একটা মুরগি মরিচ খায় না বাবা, ওরা হলো এই যে দাঁড়া, আমি আরেকটা- মুরগির সাট দিচ্ছি না, মুরগির সাট খায়। তান্দুরি মশলা এভাবে করে রান্নাতে দিলে অনেক সুন্দর ঘ্রাণ ছড়ায় বাসায়। চার মুরগি রাখলাম, একটা মুরগিরও মাথা দেয়নি। কলিজা দিয়ে একটা কিছু মানে একটু রান্না করে রাখি, একটা কিছু বানানো যাবে। গিলা সবই দিছে, পাগুলো দিলে কাক খায়। সাইফানা পাপা পা নিষেধ করছে, কিন্তু মাথাও দেয়নি তারা। মাথা আমার আবার খুবই পছন্দ। হ্যাঁ হ্যাঁ, একবারে স্লো কুক করে এই রান্নাটা করলাম। আমি অল্প একটু খালি হাত ধোয়া পানি দিছিলাম। সাইফান লাল চালের ভাতটা অত পছন্দ করে না, পোলায়া চালের ভাত বানাই দিই আজকে। তাও সকালে মাশাআল্লাহ খিচুড়ি খাইছে, একটু খাবার আগে খুন খুন করতেছিল। সাইফানের জন্য মজার জিনিস বানায় রাখছি, হাত ধুয়ে খাও। যাও, না আমি যাবো তো। সবগুলো খাই ফেলো। দুধের শর্ট ছিল অনেকগুলো। চুলা রাখছি পড়ে গেছে। একটা মুচি দিয়েছে, অনেক মজা। ছানার মিষ্টি, ঢেঁড়স ভাজি কাটি আজকে নিয়ে আসছে। লাউ আর বাঁধাকপি উঠছে, বাঁধাকপি নিয়ে আসছে, লেবু নিয়ে আসছে। কি রান্না করে দেখি। পোলায়ের চালের ভাত রান্না করলে এত তাড়াতাড়ি নরম হয়ে যায়,
এটা না আজকে ভাবছি ও বাবা ঢেলে রাখবো, একটু ঢেলে রাখলে তাও অতটা নরম হবে না, মনে হয় জাউ ভাত হয়ে যায়, অনেক গরম। এখনকার লাউগুলি এত সুন্দর, খোসা ফেলে দিতে মায়া লাগে, মনে হয় খোসা দিয়ে ভাজি করি। পরিবারে অনেক মানুষ থাকলে একসাথে অনেক কিছু খাওয়া যায়, একা একা না আসলে এখন এত খাওয়া যায় না, পরে মনে হয় কে খাবে বাসি হয়। বিটু 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 কলিজাগুলো একটু ভাপ দিয়ে নিলাম, আর এদিকে সবজি রান্না হয়ে গেছে, আর আমার জন্য কয়েক পিস ইলিশ মাছ জাল দেওয়ার জন্য রাখছিলাম, জাল দেওয়া খাইতে মন চাচ্ছে না, ভাজা খাই। কাটা লেজ মাথা। বাসায় লোহার কড়াই কিনলে কচু শাক, নর্মালি কচু শাক কিনে এর মধ্যে সিদ্ধ করে রেখে দিতে বলে আম্মু, তাহলে এই যে কালি কালি যে তরকারিটা হয়ে যায় সেটা আর হবে না। আমার এই কচু শাক ঘাটি কালকে আমি খাইছি আর ছিলই, এখন সেটাই কাজ করতেছি, একটু পানি দিয়ে ফুটায় রেখে দেব, এবারে কালকে ফেলে দেব। এই কাজটা আপনারাও করতে পারেন, তাহলে লোহার কড়াই পরিষ্কার হয়ে যাবে। প্রথম কয়েকদিন লোহার কড়াইতে রান্না করলে একটু কেমন জানি হয় না, সেই ভাবটা আর থাকবে না। আমি এবার রংপুরে যাই, এটা শিখে আসছি। আজকে রান্নাঘর আমাকে ছাড়তেছেই না, আমার আর কাজও করতে মন চাচ্ছে না। এই যে কলিজাটা একটু আলু দিয়ে রান্না করে রাখলে সাইফানের টিফিন আইটেম বানাইতে পারবো। আর কচু শাক এই যে ফুটাই নিচ্ছি কড়াইতে, মাছ ভাজাও হয়ে গেছে, এখন ক্লিন করতেছি। সাইফানের জন্য কয়টা আমরা কেটে রাখি। বেশি করে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিছি নামানোর আগে, একবারে কলিজা ভুনা হয়ে গেছে। এটা যে কোনো পিঠা বানাই, পুর ভরা পিঠা, সিঙ্গারা সব কিছুর মধ্যে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আজকের মুরগিও স্বাদ হয়েছে, লাউয়ের তরকারিও স্বাদ হয়েছে। একটা টমেটো দেওয়াতে একটা ট্যাঙ্গি ফিল ভালো লাগতেছে। আমরা গেলাম মসজিদে, আমি আর সাইফান জোহরের নামাজে মসজিদে, দেখলাম ভালোই ভিড় যেহেতু ছুটির দিন, কিন্তু যে আতঙ্কটা শুনলাম সকালে ওইটা প্রবাবলি ফেক, কারণ ওই যে মিউজিয়াম যেটা জাদুঘর যেটা খুলতেছে ওটা আজকে খুলছে, মানে কালকে থেকে মনে হয় মানুষজন যাওয়া শুরু করবে, এই জন্য সব দিকে রোড মনে বন্ধ করছে সেফটির জন্য, যেহেতু প্রাইম মিনিস্টার সহ অনেকেই আসছে, মনে হয় কালকে থেকে পারবা। আজ এরা প্যানিক একটা তৈরি করলো, এটা কোনো কথা হইল? তবে গাড়ি কম চলতেছে রাস্তাঘাটে, রিক্সা টিক্সা সবই কম চলতেছে তুলনামূলকভাবে। সাইফান কিভাবে করলাম? ওকে তো সবসময় তুমি বাইরে বের করে ও খাতে খাওয়াবা, ও তোমার হাত থেকে সরবে না। ওই যে মনে আছে দুবাইতে একটা জায়গায় গেছিলাম, পাখিরা হাতে খায়। শোনো, যদি জোরে বৃষ্টি আসে না তাহলে কাপড়গুলো
তুলে এই খাঁচাটা একটু ভিতরে নিও। এখন এখন বুঝতেছে না, দরকার নাই। কেমন লাগলো? ভালো। আজকে একটু খাইতে খাইতে আমার দেরি হয়েছে, বাজে 3:45। সেই মজা করে খাচ্ছি, বৃষ্টিও হচ্ছে, বাইরে জানালার কাছে আসছি। সবজি নিছি, কালকের মগজ নিছি, ঢেঁড়স ভাজি নিছি, ইলিশ মাছ নিছি। এত এই যে ভাতটা ঢেলে রাখলাম যেন ঝরঝরা থাকে, এই চালটাই কেমন জানি জাউ ভাতের মতন হয়ে যায়। তাও কালকের থেকে ওই দিনকার থেকে আছে, ভালোই আছে। সাইফান একটু খাবে নাকি আম্মুর সাথে? খাও একটু, এবার নেও না, ইলিশ মাছ একবার নেও। আরে নেও। বান্দরবানের একদম কাঁচা আম ফ্রিজে রাখছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই আছে। কেটে দেই। সাইফানের ব্যাপার আবার জ্বর আসতেছে, বেশ কয়েকদিন থেকে জ্বরটা একবারে যাচ্ছে না, কিন্তু ওষুধ খাইতে যাচ্ছে না ওইভাবে। সারা বিকালটা কেমন জানি ঢাকা শহরটা এমনি থমকে আছে, আকাশটাও থমকে আছে। আমাদেরও কিছু ভালো লাগতেছে না। আমি অনেকক্ষণ শুয়েছিলাম, শুয়ে থেকে একটা নাটক দেখছি। তারপরে আসরের নামাজ পড়ে ওরা বাবা ছেলে পাখিকে খাওয়া দিছে, সাইফানও পাখিকে হাতে হাতে খাওয়াচ্ছে। দুইজন বারান্দায় নামাজ পড়ে বসেছিল। নাস্তা টাস্তা কিছুই দেই নেই, এক কাপ চা খাওয়াইছি বিকালবেলা, কফি খাওয়াইছি। মাগরিবের আজানও হয়ে যাচ্ছে। বান্দরবানের আম সাইফান নাও, ফ্লেভার এখনো মজা আছে। এই আমের যে ফ্লেভারটা, এটা 100তে 100 ঘ্রাণ। তোমার মুখে ভাল লাগবে। এই দেখো আরো দুইটা আছে, একটু পাকছে, একদম কাঁচা রাখছিলাম ফ্রিজে। এতদিন পরে এটা এত সুন্দর পাকছে, অবাক লাগছে। এখন বান্দরবানেই আম নাই, ও হ্যাঁ, বন্যা হইল। বান্দরবনের যে অবস্থা, আবু বকর ভাইয়ের সাথে প্রায় প্রায় কথা হয় আমাদের, যে সিএনজিতে ঘুরাইছিল। উনি বলছে যদি কেউ বান্দরবান গেলে ওনার নাম্বারটা শেয়ার করতে, তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা কাইন্ডলি ওনাকে একটু যদি যান, অনেক বিশ্বস্ত মানুষ। হ্যাঁ, আর ওনার একটু হেল্প হবে। ওদের যে অবস্থা, মানে পুরো ব্যবসাটা ডাউন। আমরা আসার পরে তো বন্যা শুরু হয়েছে, তখন থেকে রিসোর্টেও মানুষ ওইভাবে যায়নি। তো তো আপনারা কাইন্ডলি ওনাকে যদি যান, ওনাকে হায়ার করতে পারেন। কাটবো, আরো দুইটা আছে। সেভেন আর খাবা? তাহলে কালকে কাটবো আবার। খুবই মজার আম। আমি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমি আমার বান্দরবান যাই এইভাবে বাহারি বাজার করব, আল্লাহ চাইলে ইনশাল্লাহ। মানে অল্প মাত্র 5 কেজি আম আনছি, তাও কি বরকত দিছে না। রাত বাজে অলমোস্ট 10টা। তাকে স্যারের অবস্থা অনেকটা এমন। ম্যাথ করাইতে করাইতে আমার অবস্থা খারাপ। আচ্ছা, ক্লাস 3 আর 2 এর অঙ্কের মধ্যে পার্থক্যটা যদি বলতা। ক্লাস 2 এ বাচ্চা মানুষের মতনই ছিল, ক্লাস 3 তে একটু বোঝানো বেশি লাগতেছে। অনেক বুঝছো? এখানে কঠিন, মানে ধরো এই যে আমরা তো এই সিস্টেমে না ম্যাথ করি নাই, ক্যামব্রিজ সিস্টেমে। মজা, অঙ্কগুলো ব্রেনের খেলা, এত মজার। জাস্ট খালি একটু বুঝলে বাচ্চাটা ধরো অনেক সুন্দরভাবে করতে হবে। আমরা যদি এইভাবে মানে অঙ্কের একদম ভিতরের যত কিছু আছে বোঝা নাই, সেটা যা শেখা যায়। এটা আমার কাছে খুব মজা লাগতেছে বইটা, কিন্তু আমার ছেলেকে বুঝাইতে যায় আমার অবস্থা খারাপ। 3 থেকে অঙ্কগুলো দেখতেছি যে ব্রেন বেশ ভালোভাবে কাটাইতে হচ্ছে। আমাদের বুঝতে হয়তো বা বেশি দেরি হচ্ছে না, বাট আমার ছেলেকে বুঝাইতে অনেক দেরি হচ্ছে, কারণ ওর কাছে ধরেন এই টাইপের পড়াটা একটু নতুন। একবার যদি ওর ব্রেনটাকে রানিং করানো যায়, তাহলে ইনশাল্লাহ আর প্রবলেম হবে না। ব্রেনটাকে অ্যাক্টিভ করে রানিং করাইতে যতটুকু শ্রম দিতে হবে ওইটা। সব থেকে মজার কি দেখা, ধরেন আপনাকে নামতা পড়ে 7 ঘরের নামতা পড়তেছেন,
পড়ে আগায় তার সাথে আবার ওয়ান যোগ করতে হবে। ধরো ইংলিশে এই যে এইভাবে করেন অঙ্কগুলো আসছে, মজার অঙ্কগুলো অনেক মজার, কিন্তু ওকে বোঝাইতে তো সময় লাগবে। মজা কার জন্য? যে বুঝে। মানে যে বোঝে তার জন্য। এখন ওকে বুঝে, যেমন আমি হলাম এখানে সব থেকে আরেকটা কথা দেখাই, এই অঙ্কটা দেখাই, এসব আপনারাও মজা পাবেন। মানে একটা অঙ্ক কিভাবে তৈরি হচ্ছে এই জিনিসটা কিন্তু এখানে, এটাও বের করাটা এই জায়গায়, বুঝো নাই? আমরা কখনো তো অঙ্ক তৈরি করা পর্যন্ত যাই নাই যারা আমরা বাংলায় পড়ছি। এখানে দেখো অঙ্ক তৈরি করতে হচ্ছে। ধরো কি দাঁড়া, উল্টা দিকে দেখানো হ্যাঁ। যাচ্ছে না, আমি দেখাই। ধরেন যে সামনে এই gap এই- দিয়ে এটা একটা দিচ্ছে। সিকোয়েন্স, হ্যাঁ। হ্যাঁ। হিয়ার ইজ আ পার্ট অফ, ঘোরা কেন? হ্যাঁ, হিয়ার ইজ আ পার্ট অফ এ নাম্বার সিকোয়েন্স, দ্য ফার্স্ট নাম্বার ইজ মিসিং। তাহলে এটা কি 297, মানে বোঝাচ্ছে 297 থেকে 5 মাইনাস করলে, মানে সরি প্লাস করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওকে এই টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে এখান থেকে বাচ্চাদের এটা প্লাস করতে হবে, কিন্তু মাইনাসটা কি আসলে মাইনাস কমায় হ্যাঁ বোঝানোর জন্য যে 297 থেকে -5 হলে 292 আসে, কিন্তু 297 থেকে +5 করলে এটা আসবে। তো এইটা একটু টেকনিক্যাল ব্যাপার। এটা আরেকটা হচ্ছে এই যে এইটা, ইচ নাম্বার ইন দ্য সিকোয়েন্স ইজ ডাবল দ্য প্রিভিয়াস নাম্বার, রাইট দ্য বেসিক নাম্বার। তাহলে 3 এর ডাবল কি 6, 6 এর ডাবল কি 12। একে পয়েন্ট যেমন না, 25 হ্যাঁ, এখন 3 এর তাহলে হাফ কি, মানে 1.5। তাহলে এখানে দেখেন ডেসিমাল চলে আসছে, অথচ এগুলো কিন্তু কোনো ডেসিমাল নেই, এগুলো সব হোল নাম্বারস। 48 এর ডাবল কি 96। তো এখানে একটু মানে বাচ্চাদের অনুযায়ী আমি মনে করি একটু ক্রিটিক্যাল। এখানে আমি আবার যোগ করে দেখো তাকে আবার এখানে মানে তাকে পয়েন্ট কিন্তু আমি ক্লাস 2 তে পড়াইছি, কিন্তু ধরো কি এখন ওই পয়েন্ট আমাকে তাকে আবার যাই বুঝাইতে হচ্ছে, আবার এখানে আসতে হচ্ছে, তখন আমার নিজের কাছে মনে হচ্ছে কি অতটুকু বাচ্চাকে এত ঝামেলা তখন বেশি হয়ে যাচ্ছে। একটু চেষ্টা কয়েকদিন করতে হবে। শোনো, এটা ঠিক এখন আছে, থেকে যখন বাচ্চা যেন ফাঁকিবাজি করা যাবে না। আমরা যদি শুক্র আর শনি পাই সেটাও আমাদের ম্যাথ নিয়ে পড়ে থাকতে হবে, না হলে কিন্তু তুমি এবার গোল্লা গোল্লা বাবা। ওকে, বিদায় নিয়ে নাও। আল্লাহ হাফেজ। আল্লাহ, তবে আমার মজা লাগতেছে, করে ভালো লাগতেছে। অঙ্কটা বুঝাইতে একটু কেউ বুঝলে খুব মজা পাবে। তোমার আল্লাহ কেমন হাফেজ। লাগতেছে? কালকে কি হয়েছে আপনাদেরকে বলি, আমি তো বিকাল থেকে ক্যামেরায় ধরতে পারিনি, আমি আর সাইফানের বাবা কালকে ওকে কালকে এই যে এটা পৃষ্ঠা করাইতে বিকাল থেকে কালকের আগের দিন বিকাল থেকে আমাদের রাত 9টা বেজে গেছে তাকে বুঝাইতে। তার আলহামদুলিল্লাহ বুঝছে। পরীক্ষা নিলে হ্যাঁ। পরীক্ষা নিলে বোঝা যাবে। এখন পরীক্ষা নিব একটু। এখনো পরীক্ষা দিও না, কালকেই নাও, কারণ আমার এখন শক্তি নাই। আচ্ছা, এখন আমরা ঘুমাই যাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আল্লাহ হাফেজ, আলাইকুম ওয়া আল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো আগাইতে পারলাম না। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.